এই যে দেখতে পাচ্ছ, আমি আর আমার ছেলে চা খাচ্ছি। আমার বরের চা খাওয়া হয়ে গেছে, বর জল ভরছে সকালবেলা। আর এই যে দেখো, আমাদের দুজনে চা নিয়ে বসেছি। এই যে আমি চা খাচ্ছি। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনামিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এই গরমের মধ্যে কি বলবো জানো না তো, দুর্গাপুরে প্রচন্ড প্রচন্ড গরম। তাহলে সবাইকে গুড মর্নিং। এই যে দেখো, ভিডিও করতে গিয়ে আমি কি সর্বনাশ করে ফেলেছি। দেখো, চাটা মুড়ি চা যেটা, সেটা আমারটাই পড়ে গেছে। পড়ে গিয়ে দেখো, এই দেখো কি অবস্থা করেছি। সঙ্গে সঙ্গে ওটা তুলে নিলাম। আজকে ধোয়া চাদর পেতেছি, পড়ে গেল চা। একবারে তোষক টোষকে কি অবস্থা হয়েছে। মানে চাটা উপরে পড়েছে, মানে বুঝতেই পারছো মিষ্টি চা। পরে জল দিয়ে ধুয়ে দিলাম বেশি করে। পরে ছেলে বললো, মা আমার থেকে চা নিয়ে খাও। পরে ছেলের থেকে অর্ধেক নিয়ে আমি আর ওই যে আমারটা দেখো, আর ছেলেরটা রাখলাম আর আমারটা আমি খেলাম। কি সর্বনাশ করেছি বলো তো, ভিডিও করতে গিয়ে আজকে আমার মানে তোষকটাও পিঁপড়ে লেগে যাবে। লাল পিঁপড়ে হচ্ছে তো আমাদের ঘরে সমানে, আর গরমের দিনে। আর এদিকে চাদরটাও, ধোয়া চাদরটাও আঠা আঠা হয়ে যাবে। ওই জন্য জল দিয়ে রেখে দিলাম। এদিকে আমার বর জল ভরছে, সব জায়গা ঠাকুরের জল ভরে দিলে এমনি জল ভরছে। এদিক দিয়ে আমাদের সামনে একদম খাবার জলের কল। আমরা ভাড়া থাকলে কি এই বাড়িটা জলের জন্য ভীষণ সুবিধে। সামনে ঠাকুরের জল, মানে খাবার জল নেওয়া যায়, টাইম কলের জল। এদিকে বাইরের দিকে যদি পাম্প মেশিন নষ্ট হয় তাও অসুবিধা হয় না। আমাদের ওই যে ইসের জল আছে, ওই যে কুয়োতে জল আছে, কুয়োর থেকে জল তোলা যায়। খালি একটাই কষ্ট, যখন গরমের দিন একটু নিচে চলে যায় জলটা, খুব তলিয়ে যায়। যাই হোক, আর এই যে দেখো কি রোদ, আমি দাঁড়াতে পারছি না। আমার বর জামা কাপড় কেচেছে, এই জন্য চিপে চিপে মেলে দিচ্ছে। আমি একটু ভিডিও করে নিলাম দাঁড়িয়ে। আমার তো কি আর করবো, খেদে কাজে না, না কাজ আছে, প্রচুর কাজ। প্রচুর কাজ করি আর প্রচুর কাজ আছে। হ্যাঁ, এই যে আমার বর জামা কাপড় মেলছে, আমি একটু দাঁড়িয়েও আছি, একটু ছবি টবিও তুলে নিলাম। হ্যাঁ, এত রোদ দিচ্ছিল, পারছিলাম না দাঁড়াতে। এই যে ভাবছি কি রান্না করব, বার করে নিচ্ছি। ভাবছি একটা ভেন্ডি দিয়ে, অনেক ভেন্ডি এনে রেখেছে, খাওয়াই হয় না। এই বছর না বন্ধুরা, আমি ভেন্ডি খুব ভালোবাসি খেতে। এই বছর কেন যেন আমার ভেন্ডিটা খেতে ভাল লাগছে না। না ভাজা খেতে ভাল লাগছে, না সর্ষে দিয়ে খেতে ভাল লাগছে, কোনোটাই ভাল লাগছে না, জানি না কেন। বা সব মিশিয়ে তরকারি করছি, তাও জানি আমার ভাল লাগছে না ভেন্ডিটা এবার খেতে। যাই হোক, আর এই যে দেখো চচ্চড়ি মতো কেটে বসিয়ে দিয়েছি। একটু বরবটি ছিল, একটু মিষ্টি কুমড়ো দিয়েছি, একটু বেগুন দিয়েছি, আলু, আর ওই যে ভেন্ডিটা আমি লাস্টেই দিই। তাও কেন জানি আমার না এবছর ভেন্ডিটা খেতে ভাল লাগছে না, লাস্টে দিলে গলে না। এদিকে রান্না করতে বসিয়ে দেখি তেল শেষ হয়ে গেছে। পরে আবার তেল একটু ঢেলে নিচ্ছি। আমি এইভাবে তেল ঢালি, ওই একটা একটা করে প্যাকেট ঢালি, আমি বেশি তেল ঢালি না। একটা একটা করে প্যাকেট, আর এমনি প্যাকেটগুলো এনে একটা বড় কৌটোর মধ্যে রেখে দিই। আর এমনি এমনি এইভাবে একটা করে তেল ঢালি। আর ওইটা আবার, এটা নিরামিষ করলে এটার থেকে ঢালি, আর আমিষ করলে ওখানে একটা ছোট্ট বোতল আছে, বোতল থেকে তেল ঢালি। ওই জন্য তেলটা ফুরিয়ে গেছিলো, তেলটাও একটু ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে। এবার এটা না উঁচু না করলে কি হয়, তাহলে তেলটা দিকে উপরে একদম পাস হতে খুব টাইম লাগে। ওই জন্য ওটা একটু উঁচু করে তুলে দিই, তারপরে আস্তে আস্তে এইভাবে করি। মানে তাহলে তেলটা তাড়াতাড়ি করে নেমে যায়, নাহলে ওখানেও আটকে থাকে। ছোট্ট ফুটো তো, এটা সহজে পুরোটা যেতে চায় না। যাই হোক, এদিকে তেল ঢালা হয়ে গেল। ভাবছি এবারে চচ্চড়ি বসে দিয়েছি, কয়েকটা আলু নিয়ে বসেছি, আলু ভাজা করবো। এদিকে দেখো একটা আলু মনে হচ্ছে ইঁদুর খেয়েছে মনে হচ্ছে, তাই বললাম ওই আলুটা আর করবো না। এই যে আলু ভাজা হয়ে গেছিলো, লেগেছে। এই যে সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিচ্ছি, একটু সোয়াবিনের তরকারি করব। আর এদিকে আমার বরকে দেখো করতে যাচ্ছে, মানে কাজে বেরিয়ে যাচ্ছে। ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে গেল, কারণ ঠান্ডা জল খায়ও। এদিকে আবার এদিকে টুপি নিতে ঘরে ঢুকলো, টুপিও না নিলে হয় না। আর এই যে টুপি নিয়ে এই যে বেরিয়ে গেল।
এই যে আমাদের এই আজকের টিফিন ছিল, গোলা রুটি করেছি, আর এদিকে একটু ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা। এটাই ছিল আজকে আমাদের টিফিন, আর চা। এটাই খেয়েছি আজকের টিফিন। এটা আমার ছেলের জন্য বেরিয়েছি, আমারটা পরে বেড়ে খেয়েছি। এটা আমার ছেলের টিফিন ছিল, ছেলে তো ঘরে চলে আসছে। আর এই যে দেখো সোয়াবিনটাকে কি করছি, একটু বেসন দিয়ে একটু নুন দিয়ে মেখে নিচ্ছি, কারণ আজকে করব যাকে বলে হাড় ছাড়া মাংস, চিলি চিকেন, মানে হাড় ছাড়া চিলি চিকেন। এটাকে কি বলবো, হাড় ছাড়া মাংস চিকেন আর কি। হ্যাঁ চিলি, হ্যাঁ হাড় ছাড়া মাংস চিলি আর কি বলবো আর কি, যাকে বলে হাড় ছাড়া মাংস। সোয়াবিনটা কোনো হাড় নেই কিন্তু মাংসর তো মতো। আর এদিকে চিলি দিয়ে করছি, মানে চিলি সোয়াবিন করছি আজকে, কথাটার মানে চিলি সোয়াবিন। আর কি সেই ছেলে আমার ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই যে ক্যাপসিকামগুলো ভেজে নিলাম সোয়াবিনগুলোকে, আর এদিকে ক্যাপসিকাম আর টমেটো, এই যে চিনি দিয়ে দিলাম 1 চামচ, টমেটো, এদিকে লঙ্কার গুঁড়ো, টমেটো, ক্যাপসিকাম, তারপরে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, টমেটোর সস সব দিয়ে করে নিলাম। আমি আবার একটু হালকা হলুদ দিই, অ্যাকচুয়ালি তো চিলি চিকেনে হলুদ দিতে নেই, কিন্তু আমরা বাঙাল তো একদম বলে হলুদ ছাড়াও খেতে নেই নাকি, তাই এই যে দিলাম। আর এদিকে দেখো সোয়াবিনটা ভেজে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম, এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর রান্না হয়েছিল, যাকে বলে হাড় ছাড়া মাংস আর কি। সেই মাংস দিয়ে করেছি, চিলি দিয়ে করেছি আর কি, হাড় ছাড়া মাংস চিলি দিয়ে করা হয়েছে, যাকে বলবো চিলি চিকেন, হাড় ছাড়া মাংসের চিলি চিকেন। যাই হোক, দারুণ খেতে হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। আমার ছেলে তো ভীষণই ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি খেতে এটা। আর একটু কষা কষা করে করে নিয়েছিলাম। আর এদিকে কাস্তে চলে গেছি, আমার টিফিন খাওয়া হয়ে গেছিলো। বোন ফোন করেছিল, বোনের সাথে অনেকক্ষণ কথা বলে নিলাম বসে থেকে, আমি খেয়েও নিলাম বোনের সাথে কথা বলতে, টিফিন খেলাম, দুধ চা বানিয়ে খেলাম, তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে এদিকে কাপড় কাচতে বসে গেছি। তারপরে চান করে নেব ভাবছি, তখন বেলা বাজে প্রায় 11:15 মনে হয় হবে। তারপরে এই যে কাচা ধোয়া করে নিচ্ছি, অল্প তো রোজকার একটু একটু তো কাচা থাকে, বর কেচে যায়, তারপরে মনে করো একটু বরের প্যান্টটা কেচে দিলাম, গামছা কেচে দিলাম, ছেলের গামছা কেচে দিলাম, আমার গামছা কেচে দিলাম, এগুলোই টুকটাক করে কাচি। কখনো কখনো ছেলের প্যান্ট কেচে দিই, যদি ওর আধোয়া থাকে প্যান্ট, এগুলোই করি আমি। আর এমনি যেগুলো বড় সড়ো কাচা বা সকালে যেগুলো মোটামুটি কাচা, ওগুলো আমার বর কেচে দিয়ে যায়, সেটা তো তোমরা দেখো। আর ও কেচে দিলে সত্যি সুবিধা হয়, কারণ কি বলো তো, অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। খালি এখন নয়, গরমের দিন তাড়াতাড়ি এমনিতেও শুকোয়, কিন্তু অন্য সময় না শুকোতে চায় না, তো ও কেচে দিলে আমি যখন কাচি তখন প্রায় শুকায় না, কারণ বেশিরভাগ আমি 12টা 12:30 চান করি, তখন জামাকাপড় শুকোতে চায় না। আর ও কেচে দিলে শুকিয়ে যায়, অন্য দিনও শুকিয়ে যায় বেশিরভাগ। আর এদিকে দেখো বললাম তো অনেক তলায় জল চলে গেছে, আমার ভীষণই কষ্ট হয় গরমের দিনে জল তুলতে। আর আমি তো বরকে প্রতিদিন বরের সাথে একটু ঝামেলা করি, জল তুলতে পারছি না, হাতের ব্যথা, কোমর ব্যথা, আমার জল তোলা হচ্ছে না, একটা পাইপ নালে এনে দাও, আমি পাইপ দিয়ে ঘরের থেকে জল নিয়ে আমি কাজ করব। কারণ এদিকে তো লাগানো যাবে না পাইপ, তাহলে জল পড়বে ওই নোংরা বালতিটাতে, ডাস্টবিনের উপরে কলটা তো, আর ভিতরে কলটা দিয়ে নিলে তাহলে বেসিংয়ে পড়বে। ওইটাই বলছি যে পাইপ এনে দাও, পাইপ দিয়ে জল তুলো, নাহলে পাচ্ছি না গো বন্ধুরা, এত নিচে চলে যায় না এই দিনে জল, আর প্রচণ্ড গরমের মধ্যে জলটাও তুলতে বড্ড কষ্ট হয়, কী বলবো তোমাদের, ভীষণই কষ্ট করে কাজ করি, ওই জন্য তো বর আরও কেচে দিয়ে যায়, যাতে যেন আমার অত কষ্ট নয়। এদিকে আবার 2 বালতি জলও তুলে দিয়ে যায়, মিথ্যে কথা বলবো না। তারপরে ওই জল দিয়ে কি আর হয়, আমি 1 বালতি জল তো ঘর মুছতেই ফেলে দিই, আর 1 বালতি জলে কাছা ধোয়া হয় না। এদিকে চান নান হয়ে গিয়ে পুজো হয়ে গেল, এদিকে আমি দুপুরে রান্নাটা দেখাচ্ছি। ছেলের জন্য ভাত আলু ভাজা বেড়ে রেখেছি, এদের চচ্চড়ি, আর এই যে আমের চাটনি, আর এই যে সোয়াবিন কষা, ওই যে ইসে মানে চিলি, হাড় ছাড়া চিলি চিকেনের আর কি রান্না, যাকে বলে।
তা চিলি চিকেন চিকেন তো নয়, এটা হলো হাড় ছাড়া সোয়াবিনের মানে চিলি সোয়াবিন। এটা হলো রান্না আজকে হয়েছে, ছেলের ফেভারেট, আমারও খুব ফেভারেট, খুবই ভালো। আর যারা যারা তোমরা খাওনি অবশ্যই করে খেও, ভীষণ ভালো লাগে। খালি আজকে আবার নিরামিষ দাও, নিরামিষ কিন্তু কোনো পেঁয়াজ দিন, আর পেঁয়াজ দিলে এত ভালো হয় মানে তোমাদের কি বলবো, যারা যারা এমনি কোনোদিন কিছু মনে দেখো যে ঘরে কিছু নেই, তো 10 টাকা দিয়ে একটা সোয়াবিনের প্যাকেট আনবে, একটু যদি মানে থাকে ক্যাপসিকাম নিয়ে আসবে, যদি খেতে ভালো ইচ্ছা করে তাহলে একটু ক্যাপসিকাম নিয়ে আসবে একটা, আর 10 টাকা একটা সোয়াবিনের প্যাকেট, আর একটু বেসন, আর একটু পেঁয়াজ দিয়ে একটু মানে চৌকো চৌকো করে কেটে এরম করে চিলি চিকেন বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। একটু সস দিবে, একটু লঙ্কার গুঁড়ো দিবে, সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিবে, দেখবে মনে হবে না ওটা যে মানে চিকেন না, মনে হবে একদম চিলি চিকেনই খাচ্ছি সোয়াবিনটাকে, তাই মনে হবে, এত ভালো হয়, দারুণ টেস্ট হয়। তা আমি তো আজ নিরামিষ করেছি, যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তাই নিরামিষই করেছি, নিরামিষ চিলি চিকেন আমার আজকে হয়েছে, তা আবার হাড় ছাড়া ভালো খাবার, মানে খুব টেস্ট হয়, নিরামিষ করলেও খেতে খারাপ লাগে না, তবে নিরামিষ থেকে আমিষটা একটু বেশি ভালো হয়। যারা যারা খেতে চাও একটু আমিষ করে খেও পেঁয়াজ দিয়ে, তাহলে খুব ভালো লাগবে। যদি আমার থেকে যদি মানে কেউ যদি বলো যে কি কি করে খাবো, তো এরম করে একদিন সোয়াবিন করে খেয়ে দেখো, দারুণ, ভীষণ ভালো। সবসময় কি পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা দিয়ে তরকারি ভালো লাগে? মোটেও ভালো লাগে না। এটার মধ্যে কিন্তু কোনো জিরের গুঁড়োও দিবে না, ধনে গুঁড়োও দিবে না, শুধু টমেটোর সস আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন মিষ্টি আর একটু ওই যে সোয়াবিনটাকে ভেজে নেবে করে, বেসন দিয়ে হোক, আর যাদের থাকবে কর্নফ্লাওয়ার থাকবে তারা কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নেবে, ওর মধ্যে একটু লেবুর রস চিপে দিবে, একটু দই থাকলে দই দিয়ে দেবে, দারুণ লাগে। আমি আবার যদি চিলি দিয়ে করি, চিকেন দিয়ে করি, তাহলে আমি তাই করি বেশিরভাগ। আর সোয়াবিন দিয়ে করলাম তো, আর আমার ঘরে ছিলও না কর্নফ্লাওয়ার, ওই জন্য আমি বেসন দিয়ে করলাম, খুব ভালো হয়েছে গো খেতে। আর এদিকে আমার বর আমি দুজনে মিলে খেতে বসে গেছি, আর খাওয়াটা বেশ ভালোই লাগছিল। কিন্তু জানো তো এত গরম, কি বলবো তোমাদের, ভীষণ গরম ছিল, গরমের মধ্যেই খেতে হচ্ছে, আর কি বলবো, দুপুরবেলা প্রচণ্ডই গরম। আর এই যে সন্ধে হয়ে গেছে, এবার প্রার্থনা করে চা ফা খেয়ে এদিকে করে, এখন প্রায় 8টা বাজে, মানে একটু ভাবলাম গরম তো তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, তা আজকে তো রান্না আছে যেটা সেটা দিয়ে হয়ে যাবে। এই দেখো কতটা ভাত আছে, আর ভাত অল্প একটু করলে হবে, একটু কম পড়বে, অল্প একটু কম পড়বে, 3 জনের তো অতটুকু ভাতে হবে না। এই যে দেখো জলের মধ্যে হাঁড়িটা বসিয়ে রেখেছি, কেন জানো, অনেক পিঁপড়ে হয়ে যায় হাঁড়ি ভর্তি, ওই জন্য পছন্দ হয় না, পিঁপড়েতে হলে খাওয়া যাবে না, না, তার জন্য ওখানে জল দিয়ে হাঁড়িটা বসে, এদিকে চাল নিয়ে এসেছি, ছোট্ট সসপ্যানে ভাত করে নিব। আর এদিকে দেখো চিলি চিকেনটা আমার জাল হয়ে একটু হালকা গরম জল করে জাল করে নিলাম, নাহলে শুকিয়ে গেছিলো একদম। আর এই যে এইটুকু চচ্চড়ি এসে, এই দুটো দিয়ে আমাদের রাতের খাবারটা ভালোই হয়ে যাবে। আর এদিকে ভাবছি এত গরম, রোজ রোজ আমার ছেলে আর আমি সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা থেকে রাতে 8টা সাড়ে 8টার মধ্যে একটু করে শরবত বানিয়ে খাই। এই যে কাপের মধ্যে শরবত বানিয়ে নিলাম, দুজনে খেয়ে নিব, আমি আর আমার ছেলে দুজনের দুটো। আর এই যে দেখো আমি খাচ্ছি, খেয়ে যা প্রাণটা জুড়িয়ে নিল তোমাদের কি বলবো। তাহলে আর ভিডিওটা বড় করছি না, আমি একটু আস্তে আস্তে শরবত খেয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গরমের দিনে বেশি বেশি করে শরবত খাও, আর ঠান্ডা খাও, যে যেটা ভালোবাসো, ঠান্ডা ভালোবাসলে ঠান্ডা খাও, শরবত ভালোবাসলে শরবত খাও, ফ্যানটা ভালোবাসলে ফ্যানটা খাও, যে যেটা ভালোবাসো খাও। আর আমি আজকে রাখছি, দেখাবে নতুন একটা ভিডিওতে, কেমন, টাটা।